ইরানের বুকের ভেতর এখনো আগুন, ক্রোধের বিষবাষ্প এখনো ফোঁসফাঁস ফুটছে। বহুবিধ কারণে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে গেলেও আসলে ইরানের ঝাল মেটেনি। তেহরানের চোখে এখন ইসরায়েলকে ঝলসে দেওয়ার প্রত্যয়। তাই তো অপেক্ষায় আছে তারা, যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো সুযোগ পেলেই নরক বানিয়ে দেয়া হবে ইসরায়েলকে। তেহরানে জুমার নামাজে খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি শুক্রবার তাই খুতবায় বলেছেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুড়ে শহরে পরিণত হবে। শুক্রবারে জুমার খুতবায় তিনি বলেন, শত্রু বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে। আজ তারা এই মুখে ধ্বংসের কথা বলছে কারণ তারা নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে, কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো অটলভাবে দাঁড়িয়ে আছি। খাতামি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের বিক্ষোভ দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রতি মানুষের ঘৃণা দিন দিন বাড়ছে, আর সেই সঙ্গে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ইতিহাসে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি দেশ সাহসের সাথে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে। আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের শক্তির প্রদর্শন ছিল গোটা বিশ্বের জন্য একটি বার্তা। তিনি আরো বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে ইসরায়েল একটি ক্যান্সার টিউমার, যা ইসলামী দুনিয়া থেকে মুছে ফেলতে হবে। মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে। ইসরায়েল যদি শক্তিশালী হয়ে ওঠে তবে আজ সিরিয়ায় যা করেছে কাল সেটাই তাদের সঙ্গেও করবে। খাতামি দাবি করেন, যুদ্ধের সূচনা ইরান করেনি, তবে যখন ইরানের উপর আগ্রাসন চালানো হয় তখন দেশের সশস্ত্র বাহিনী শক্তিশালী হয়ে জবাব দিয়েছে। আমরা প্রতিরক্ষা করেছি, পাল্টা আঘাত করেছি এবং প্রমাণ করেছি ইরানের উপর হাত দিলে তার মূল্য দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার জন্য দায়ী করেন। খাতামি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশ নিয়েছে শুধুমাত্র ইসরায়েলকে বাঁচাতে, তাই আমেরিকার মৃত্যু স্লোগান এখন ইরানিদের মুখে মুখে ফেরে। খাতামি আরো বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশকে 25টি দেশের সামরিক হস্তক্ষেপ করেছে, সরাসরি বা পরোক্ষভাবে। তাদের ইতিহাস শুধুই রক্ত আর আগ্রাসনের এক কালো অধ্যায়। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা 12 দিন ব্যাপী আক্রমণ চালায়। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্ফাহানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে। ইরান এই আগ্রাসনের জবাবে অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের নানা অঞ্চলে 22টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা দেশটির বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাতারের আল উদেদ ঘাঁটিতেও ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম এশিয়ায়। ইরানের এই হামলা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা লাভ করে। খাতামি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, যদি যুদ্ধবিরতি আবার লঙ্ঘন করা হয় তবে তেল আবিব নামক শহরটির আর কোনো জনবসতি থাকবে না। সেখানকার মানুষ নিজেরাই শহর ছেড়ে পালিয়ে যাবে। ইরান যা বলে তা করেও দেখায়। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একটি সরাসরি বার্তা দিল, তাদের জবাব শুধু কথায় নয়, কাজে হবে।